অনেক অনেক বছর আগের কথা। পৃথিবী ছিল অন্ধকারে ডুবে, মানুষ ভুলে গিয়েছিল সত্য ও ন্যায়ের পথ। ঠিক তখনই আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এক মহামানব, হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন কোমল হৃদয়ের, দয়ালু আর মানুষের জন্য এক আলোর মশাল। একদিন ঈসা আলাইহি ওয়াসাল্লাম চলছিলেন পাহাড়ি পথ ধরে। গাছের পাতাগুলো নীরব সাক্ষী হয়েছিল তার দয়ার গল্পের। তিনি হেঁটে হেঁটে পৌঁছালেন সেই পবিত্র স্থান তুর পাহাড়ের পাদদেশে। পাহাড়ে উঠে তিনি একান্তে বসে পড়লেন। নিচে ছিল মেঘের পর্দা আর উপরে ছিল আকাশের নীল শূন্যতা। এই নির্জনে তিনি দুই হাত তুলে চেয়ে রইলেন আকাশের দিকে। তার চোখে ছিল কান্না আর ঠোঁটে ছিল দোয়া। হে আমার প্রভু, এ জাতিকে আমি সত্যের পথে ডাকছি, কিন্তু তারা শুনছে না। তারা আমার কথা মানে না, বরং বিদ্রূপ করে। হে দয়াময়, তুমি কি আমার হৃদয় জানো না? আমি শুধু তোমার সন্তুষ্টি চাই। আল্লাহর কুদরতে তখন পাহাড় কেঁপে উঠল নরমভাবে। বাতাস থেমে গেল। এক পবিত্র আলো ঠিক ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর সামনে নেমে এলো। আলো থেকে একটি রহমতের ধ্বনি ভেসে এলো। হে ঈসা, আমার প্রিয় বান্দা, তুমি কাঁদো কেন? তোমার কাজ শুধু সত্যের দাওয়াত পৌঁছে দেয়া। কে মানল আর কে মানল না সেটা আমার ইচ্ছা। আমি তোমার ধৈর্য দেখে সন্তুষ্ট। ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর চোখ ভিজে গেল আরো বেশি। তিনি বললেন, হে রব, যদি তুমি সন্তুষ্ট হও তবে আমি আর কিছু চাই না। মানুষ না শুনুক, আমি তাদের জন্য আবার প্রার্থনা করব যেন তারা তোমার পথে ফিরে আসে। পাহাড় তখন সাক্ষী ছিল এক নবীর হৃদয়ভরা কান্নার আর আল্লাহর রহমতের প্রতিশ্রুতি। শেষ কথা, এই গল্প আমাদের শেখায় সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু ধৈর্য আর আন্তরিকতার সাথে চললে আল্লাহর সাহায্য ঠিকই আসে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর মতো আমাদেরও আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এমনকি যখন সবাই আমাদের বিপক্ষে দাঁড়ায়।